বাংলাদেশের মানুষ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, নির্বাচন ও রাজনীতির একটি নতুন বন্দোবস্ত চায়, এটি আপনি আগেও অতীতে বেশ কয়েকবার বলেছিলেন। সেই বন্দোবস্ত কারা করবেন, সেই পথে কি আমরা হাঁটছি? আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন, সৌরভ ভাই সহ আপনি সহ সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। এখন যেটা এইটা তো আওয়াজটা আমরা আগেই তুলেছি, এটা রাজনৈতিক দলের দিক থেকে উঠেছে, হয়তো কিছুটা নামে ভিন্নতা আছে, কিন্তু মর্মবস্তুতে কাছাকাছি, যে আমরা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা, বিদ্যমান ক্ষমতার কাঠামো, রাজনীতির যে সমস্ত নিয়ম, এটা বদলাতে হবে। এই নিয়মটা ফ্যাসিস্ট প্রবণতা কিংবা বলতে পারেন ফ্যাসিস্ট বৈশিষ্ট্য সম্পন্ন, যেই যায় এটাকে ফ্যাসিবাদী করে তোলার সুযোগ থাকে, কর্তৃত্ববাদী করে তোলার সুযোগ থাকে, স্বৈরাচারী তো বটেই। ফলে আমরা বাংলাদেশে সামরিক স্বৈরাচার দেখেছি, কিন্তু নির্বাচিত স্বৈরাচারও দেখেছি। এখন এইটার বদল ঘটানোর জায়গাতেই রাজনৈতিক দলগুলোর একটা মানে বলতে পারেন যে ঐক্য তৈরি হয়েছিল কিংবা একটা ঐক্যমত্য তৈরি হয়েছিল। এইটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তৈরি হয়েছে, এমন না যে হঠাৎ করে তৈরি হয়েছে। দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে 14 সাল, 18 সাল এবং তারপরে রাষ্ট্র ব্যবস্থাটা যেই জায়গায় গিয়েছে, যে এই ব্যবস্থা দিয়ে আর একটা নির্বাচনও সম্ভব না। একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলেও একটা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আর নির্বাচনকে যদি আপনার স্থায়ীভাবে একটা আপনার গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, সুষ্ঠু করতে চায়, তাহলে পুরো রাষ্ট্র কাঠামোর ক্ষমতা কাঠামোটা বদলাতে হবে। সেদিক থেকে আমাদের জায়গাটা ছিল যে এটা নতুন একটা বন্দোবস্ত, যেটা রাজনীতি এবং ক্ষমতার কি নিয়মে পরিচালিত হবে সেটা ঠিক করা, রুলস অফ দি গেমটা ঠিক করা। এখন এইটা 5ই আগস্টের অভ্যুত্থানের পরে, যে অভ্যুত্থানে এত রক্তের উপর আমরা এখানে সফল হয়েছে, একটা ফ্যাসিস্ট শাসক ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেইখানে আমাদের এখন এই নতুন বন্দোবস্ত তৈরির একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এবং সেইটা স্লোগানটা মানে ছাত্রদের দিক থেকে, সরকারের দিক থেকে এটাকে গ্রহণ করা হয়েছে এবং এই লক্ষ্যটা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটা মনে রাখা দরকার যে এইটা একটা সম্মিলিত অভ্যুত্থান। ছাত্রদের অগ্রণী ভূমিকা আছে, কিন্তু এটা একটা কালেকটিভ অভ্যুত্থান, যেখানে ছাত্র, শ্রমিক, শ্রেণী পেশার জনগণ, শিশু, বৃদ্ধ, অভিভাবক, মানে বাঙালি, চাকমা, মারমা, মান্দি, আদিবাসী কিংবা হিন্দু, মুসলমান, নারী, পুরুষ সবাই অংশ নিয়েছেন। এটা একটা জনগোষ্ঠীর উত্থান ঘটেছে। কাজে এই যে কালেকটিভিটি, এই যে সমষ্টিকতা, এইটাকে ধারণ করা দরকার। এটা কোনো একটা একক শক্তি খুবই নির্ধারকভাবে সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, ব্যাপারটা সেই রকম নয়। পুরো রাষ্ট্রশক্তি সেই শক্তির অধীনস্থ হয়ে পড়েছে কিংবা ভেঙে দিয়ে বিকল্প তৈরি করা যাচ্ছে, সেরকম নয়। ফলে বিপ্লবের ক্ষেত্রে যেটা ঘটে, যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে নতুনভাবে একটা প্রতিষ্ঠান রিপ্লেস করে, যেটা অলরেডি সংগ্রামের ভেতর দিয়ে গড়ে উঠেছে। একটা সেনাবাহিনীর বদলে আরেকটা সেনাবাহিনী জায়গা করে নেয়, হ্যাঁ, তারপরে ধরেন একটা শক্তি পুরো ক্ষমতার উপর নিয়ন্ত্রণ কায়েম করে। সেই বাস্তবতাটা 5ই আগস্টে তৈরি হয়নি। হ্যাঁ, শিক্ষার্থীদের ভূমিকা ছিল, সেটা মানুষ স্বীকার করেছে, কিন্তু ওই কালেকটিভিটির জায়গাটাকেও আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। এটা আমরা মনে করি রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে একটা অনেস্ট উপলব্ধি। এবং আমার রাজনৈতিক মত মানে গণসংহতি আন্দোলনের মত দ্বারা প্রভাবিত, এবং গণসংহতি আন্দোলন যা মনে করে তা যদি অন্যরা মনে করতো একই রকম, তাহলে তার আলাদা দল থাকতো না। আলাদা দল আছে বলে, আলাদা জায়গা আছে বলে, এটাই তো বলছি আপনাকে এতক্ষণ। আমার কথা বলে বোঝা যাচ্ছে না? আমি যেটা বলতে চাইছি যে এটা সরকার ফ্যাসিলিটেট করবে, কিন্তু সবাই মিলে করতে হবে। সেখানে শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার জনগণ, সিভিল সোসাইটি, বাংলাদেশের যে মানুষরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত অথবা ব্যবস্থার দিকে যেতে চায়, তারা সবারই অংশগ্রহণটা লাগবে এবং সবার মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। সেই ঐক্যমত্যের জায়গাটি এখানে প্রধান ব্যাপার। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটি আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু সেইটা প্রধান ব্যাপার নয়। কেননা ওইটাকে প্রধান করতে গেলে ঐক্যমত্য এমনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেখানে আমরা ওই রুলস অফ দি গেম ঠিক করা, যেটা আমাদের সবার দায়িত্ব, সেটা তৈরি করতে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। সেই কারণে মানে এখানে বিভিন্ন রকম আছে। ধরেন, আমাকে আজকে প্রশ্ন করা হয়েছিল যে রাজনৈতিক শক্তি কিংবা শিক্ষার্থীরা, তারা তো একটা পারস্পরিক
মানে কি বলা যায় যে কিছুটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে কিংবা নানা ধরনের বিরোধাত্মক অবস্থা দেখা যাচ্ছে। আমি সেই কথাটার পাল্টা যেটা বললাম যে আমরা যে একটা ঐক্যের কথা বলছি এটাও পাশাপাশি রাখা দরকার, যে ঐক্যটা এখানে প্রধান থাকা দরকার, এবং সেটাই আমি মনে করি বড় ধারা। আমরা আমাদের জনগণের সাথে কথা বললে আমরা বুঝতে পারি যে জনগণ এই ঐক্যের ধারাটাকেই তারা প্রধান ধারা হিসেবে দেখছেন। এই এত বিরোধাত্মক জায়গাটা যেটা ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেটাকে তারা পছন্দ করছেন না। এই উপলব্ধিটা সেই বন্দোবস্তের জায়গায় কি আমরা হাঁটছি? আমরা বন্দোবস্তের জায়গায় একভাবে হাঁটছি এই অর্থে যে আমরা মনে করি যে আমাদের দল মনে করে যে সরকার যে পথে হেঁটেছে, কতগুলো কমিশন গঠন করেছে, সেটা আমরা সঠিক সিদ্ধান্ত মনে করি। কমিশন ইতিমধ্যে রিপোর্ট তৈরি করেছে, তারা বিভিন্ন স্তরের মানুষজন সহ স্টেক হোল্ডারদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেছে এবং তারা একটা প্রপোজাল তৈরি করেছে, যে প্রপোজাল এক ধরনের কম্পাইলেশন, মানে সবার মতামতগুলোকে তারা যেগুলো বিবেচনা করেছেন রাখা দরকার সেই হিসেবে প্রস্তাব, ওগুলি কার্যকর হয়ে যাবে তা এমন না। সরকার এখন এই প্রস্তাবগুলো নিয়ে স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন, তার মধ্যে থেকে কমন মিনিমাম ঐক্যমত্য তৈরি হবে, সেগুলি ন্যাশনাল চার্টার হবে। আমি মনে করি এটাই পদ্ধতি।